আমরা জানি তুমি সারা নিশি নৃত্য গীত করে অলসে বিভোর হয়ে ঘুমিয়ে রয়েছ, আমরা সকলে জানি। কিন্তু দয়াময়, তোমাকে তো জাগতে হবে। যদি তুমি না জাগো, জগতের জীব জাগবে না। তাই গো গৌর সুন্দর, আর ঘুমিয়ে থেকো না, একবার জেগে উঠো। আর উঠে তুমি দর্শন করো। ওই দেখো, ওই দেখো অরুণয় উদয় হেলো। আর কমল পদ অরুণায়ু দয় ভেলো কমল পর ওই অরুণয় উদয় হেলো কমল পদ অরুণায়ু দয় ভেলো কমল পর আরে তেই জাল মধু কর কুমুদিনী পা কে জল মধু কর কুমুদিনী পা ওই দেখো তে জাল মধু কর কুমুদিনী পা হে জল মধু কর কুমুদিনী পা তাহলে গৌর হরি আর ঘুমাইয়ে থেকো না, জেগে ওঠো। আর উঠে তুমি দর্শন করো। ওই দেখো অরুণ উদয় ভিল কমল পরকাশ। অরুণ মানে সূর্য, উদয় মানে উদিত, ভিল মানে হলো। তাহলে গগনে সূর্যদীপ উদয় হলো, তাই দেখে কমল পরকাশ। কমল মানে কমল, কমল মানে পদ্ম ফুল, আর কয়কার মালা, কোমল মানে নরম। এখানে যে কমলটি ব্যবহার করা হয়েছে সেটা হলো কমল, কমল মানে পদ্ম ফুল। তাহলে গগনে সূর্যদীপ উদয় হয়েছে, তাই দেখি কমল পরকাশ। পরকাশ মানে প্রকাশ বা প্রস্ফুটিত। কেন না পদ্ম ফুল সূর্যের আলোতে প্রস্ফুটিত হয়, তাই তো। তাহলে গগনে সূর্যদীপ উদয় হয়েছে, তাই দেখি পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে। আর তাই দেখে তেজল, তেজল মানে ত্যাগ করলো কে? মধুকর। মধুকরের কাজ কি? মধু আহরণ করা, মধু সংগ্রহ করা। তাই মধুকর কি করছিল? ভ্রমণে কি করছিল? সারা নিশি তিনি কুমুদিনীর মধু পান করছিল। কুমুদিনী মানে হচ্ছে শালুক ফুল। হ্যাঁ, এই শালুক ফুলের বৈশিষ্ট্য কি জানো? শালুক ফুল সূর্যের তাপ সইতে পারে না, সূর্যের আলো সইতে পারে না, সে চাঁদের আলোতে প্রস্ফুটিত হয়। তাই চাঁদের আলোতে প্রস্ফুটিত হয়েছিল কুমুদিনী, আর ভ্রমর সেই কুমুদিনীর মধু পান করছিল। যেই দেখলেন যে গগনে সূর্যদীপ উদয় হয়েছে, মনে মনে চিন্তা করলেন এবারে তো কমল প্রস্ফুটিত হবে, তাই আমি কুমুদিনীর মধু পান করব না, আমি যাব কমলের দিকে। তাই তেজাল মধু করো কুমুদিনী পাশ। আহা, পদকর্তা এই যে পদাবলীর মাধ্যম দিয়ে আমাদের মতো জগতের জীবকে একটা শিক্ষা দিয়ে গেলেন। কি শিক্ষা দিলেন? আমাদের মতো জগতের জীবকে, কৃষ্ণ বহির্মুখী জীবকে শিক্ষা দিলেন, ওগো জগতের জীব, তোমরা সদা সর্বদা এই সংসার রূপী কুমুদিনীর মধু পান করে চলেছ। ভ্রমর যেমন সকাল সকাল কুমুদিনীকে পরিত্যাগ করে চলেছে কমলের দিকে, ওগো জগতের জীব, তদ্রূপ তোমরা এই সংসার রূপী কুমুদিনীকে পরিত্যাগ করে গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য ধাবিত হও। সকাল সকাল বের হও। হ্যাঁ, আর সকাল সকাল যদি না বের হও, তাহলে ওই পদ্ম ফুলের মধু পান করতে আর পাবে না। কেন জানো? কারণ ওই গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য কত ভক্তরূপী ভ্রমর সকাল সকাল বেরিয়ে গেছে। তাই যদি তোমরা পান করতে চাও,
ওই পাদ পদ্ম ফুলের মধু, তাহলে তোমরা সকাল সকাল ঘরের বাহির হও। তাই গৌর হরি বল হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল। তাইতেই যেন মধু করো কুমুদিনী পাশ। ওগো দয়াময়, ওগো প্রাণের ঠাকুর গৌর হরি, আর ঘুমাইয়ে থেকো না, জেগে ওঠো। আর উঠে তুমি দর্শন করো। ওই দেখো ময়ূর ময়ূরী রব, আর কোকিলার ধ্বনি। ময়ূরা ময়ূরী রব, কোকিলার ধ্বনি। আরে কত নিদ্রা যাবে হে আমার, আমার গোরা গুণমণি। কত নিদ্রা যাও হে আমার গোরা গুণরে। আরে কত নিদ্রা যাবে হে, একবার জেগে ওঠো। কত নিদ্রা যাবে হে, একবার জেগে ওঠো হে নিতাই গৌর হরি বল। গৌর হরি, একবার জেগে ওঠো হে ওই গৌর হরি একবার জেগে ওঠো। গৌর হরি, একবার জেগে ওঠো হে। ওই গৌর হরি একবার জেগে ওঠো। কত নিদ্রা যাবে হে আমার গোরা গুণমণি। ওগো দয়াময়, আর ঘুমিয়ে থেকো না, জেগে ওঠো। আর উঠে তুমি দর্শন করো। ওই দেখো ময়ূর ও ময়ূরী রব, কোকিলার ধ্বনি। ময়ূর ময়ূরী ডাকছে, কোকিল কোকিলা ডাকছে। আর কত ঘুমোবে দয়াময়, আর ঘুমিয়ে থেকো না, জেগে ওঠো। জগতের জীবকে তোমায় জাগাতে হবে। তুমি এভাবে অচৈতন্য হয়ে পড়ে থেকো না। সুভাষ বলছেন, ওগো ওগো ভক্তগণ, গৌর হরিকে জাগাতে গেলে তিনি এভাবে জাগবেন না। শোনো, তাকে জাগাতে গেলে তিনি এভাবে জাগবেন না। তাহলে কিভাবে জাগাবো? না শোনো, তিনি আমাদের চৈতন্য জাগানোর জন্য যে হরি নাম তিনি দান করেছেন, তাকে জাগাতে গেলে সেই নামের দ্বারা জাগাতে হবে। হরিবল মাইরা, গৌর হরিকে যদি আপন আপন হৃদয় মন্দিরে জাগাতে হয়, কিভাবে জাগাবো? বলে বাজার থেকে ভালো ভালো ফল মিষ্টি আনবো, অন্ন ব্যঞ্জন রন্ধন করব, গৌর হরিকে আমরা নিবেদন করব, তাহলে লোভে পড়ে গৌর হরি জেগে যাবে নাকি? হ্যাঁ, আহা হরিবল। ইনি হলো আমার কলির ভগবান, আমার করুণার ঠাকুর, প্রেমের ঠাকুর, দয়ার ঠাকুর গৌর সুন্দর। এই গৌর হরিকে যদি আপন আপন হৃদয় মন্দিরে যদি জাগাতে হয়, ওই ভালো ভালো মিষ্টির দ্বারাও জাগবে না, ভালো ভালো ফলের দ্বারাও জাগবেন না, অন্য ব্যঞ্জনের দ্বারাও তিনি জাগবেন না। তাকে যদি জাগাতে হয়, কিভাবে জাগাবো? তিনি আমাদের চৈতন্য জাগানোর জন্য যে হরি নাম দান করেছেন, সেই নামের দ্বারা তাকে জাগাতে হবে। তাই আসুন, আমরা সকলে যখন অবতীর্ণ হয়েছি, একত্রিত হয়েছে এই হরি বাসরে, আমরা আপন আপন হৃদয় মন্দিরে গৌর হরিকে জাগানোর চেষ্টা করব হরি নামের দ্বারা। সবাই মিলে করতালি দিয়ে দিয়ে আমরা হরি নাম গাইব, যাতে আমার গৌর হরি কৃপা করে, করুণা করে আমাদের এই হৃদয় মন্দিরে তিনি জেগে ওঠেন। চলো সবাই মিলে, যে যেখানে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, সবাই একটু করতালি দিয়ে দিয়ে নাম করবেন, আমরা গৌর হরিকে জাগাবো। চল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই গাইছো তো? হ্যাঁ, আচ্ছা আমি একবার গাই, তারপর তোমরা একবার গাও দেখি, চলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। চলো বাহ বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই হরে 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 রাম রাম হরে হরে। হরিনাম গাইছেন ভক্তগণ, আর এই নাম গিয়ে যে আমার গৌর হরির কর্ণ বলে পৌঁছালো, গৌর গদাধর আর ঘুমিয়ে থাকতে পারলেন না, জেগে উঠলেন। জেগে উঠেছেন কিন্তু নিদ্রা দেবী এখনো যায় নাই, ঢুলো ঢুলো আঁখি। ভক্তের নাম শ্রবণ করে ঘুমিয়ে থাকতে পারলেন না, জাগলেন গৌর সুন্দর। আমরা বলবো আমরাও তো হরি নাম করি, করি না? আমরা তো নাম গাই না তা নয়, হরি নাম করি তো, কিন্তু গৌর হরি কই আমাদের নাম শ্রবণ করে তিনি জাগেন না। আজকে কেন জাগলেন? আমাদের নাম শুনে কোনোদিন জাগেন না, আজকে কেন জেগে উঠলেন? আহা,
ও মায়েরা, আমরা হরিনাম করি না তা নয়, হরিনাম করি, কিন্তু আমাদের নামের মধ্যে থাকে না প্রেম, থাকে না ভক্তি, থাকে না অনুরাগ। আর এই প্রেম ভক্তি অনুরাগ দিয়ে যতক্ষণ না আমি হরিনাম গাইতে পারবো, ততক্ষণ যে আমার গৌর হরি জাগবেন না। বলে এটা পাবো কোথায়? প্রেম ভক্তি অনুরাগ এ কি বাজারে পয়সা দিয়ে মিলবে? হ্যাঁ ও মাইরা, এ কি বাজারে পাওয়ার বস্তু যে পয়সা নিয়ে গেলাম আর কিনে নিয়ে চলে এলাম? বলে না, এ প্রেম ভক্তি অনুরাগ বাজারে পয়সা দিয়ে মিলবে না। এটা পেতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে হবে, ভক্তের চরণ ধুলি মস্তকে নিতে হবে। সেই ভক্তের যদি কোনো না হয়, সাধু যদি সঙ্গ করতে পারি, সাধুর যদি কৃপা হয়, তাহলে সাধুর কৃপায়, ভক্তের কৃপায় আমার হৃদয়ে জন্মাবে প্রেম ভক্তি অনুরাগ। আর সেই প্রেম ভক্তি অনুরাগ দিয়ে যখন আমি আমার প্রভুর সেই নাম, সেই হরে না হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর আমি যখন গাইব, সেই নাম শ্রবণ করে আমার গৌর হরি আর ঘুমিয়ে থাকতে পারবেন না। হ্যাঁ, তাহলে আজকে কেন জাগলেন? বলে নাম গাইছে কারা সেটা তো দেখতে হবে। নাম গাইছে কারা? যারা আমার গৌর হরির চরণে সর্বস্ব সমর্পণ করেছেন, যারা আপন বলতে কিছু রাখেন না, হা গৌর তোমার হলাম বলে ও দুটি রাতুল রাঙা চরণে যারা সর্বস্ব দিয়েছেন, সর্বস্ব সমর্পণ করেছেন, আজ হরি নাম গাইছে তারা। তাহলে সেই নাম, সেই হরি নাম শ্রবণ করে আমার গৌর হরি আর কি ঘুমিয়ে থাকতে পারে গো? ঘুম হলো না, উঠে বসলেন আমার গৌর সুন্দর। আহা, তবে উঠে বসেছেন বটে, কিন্তু নিদ্রা দেবী এখনো যায় নাই, ঢুলু ঢুলু আঁখি। ভাব দেখলেন, সাক্ষাৎ লীলা দ্রষ্টা পদকর্তা কলম দিলেন। ওই দেখো বাসুদেব ঘোষ, দেখো আজ মনের হরিষে বাসুদেব ঘোষে রাখে মনের বিষে কত নিদ্রা যাব হে গো তুমি নিদের বালিশে, কত নিদ্রা যাও হে বাবু নিদের বিষে তুমি কত নিদ্রা যাব হে বাবু ওই নিদের বালিশে, কত নিদ্রা যাও হে বাবু নিদের বিষে আপনাদের মনোসংযোগে বিঘ্ন ঘটানোর জন্য আমরা ক্ষমা প্রার্থী। ও গানে বেরিয়ে যাবে, ও একজন খোল বাজায়। ওর এই উদ্যোগে আমাদের এই যে শতবর্ষের হালচড়া মহোৎসব পদার্পণ করলো, তাই নিতাই ওর নিজের উদ্যোগে আমাদের আমাদের পূর্বপুরুষ, আমাদের বাবা কাকারা যে ঐতিহ্য আমাদের দিয়ে গেছেন, সেই ঐতিহ্য আজ 100 বছরে পদার্পণ করলো। এটা অনেক গ্রামেই থাকে না, আমরা খুব ভাগ্যবান। তাই আমরা এই 100 বছরকে স্মরণ করতে, তাই আমরা দিদিকে আমাদের সম্পূর্ণ ওরই উদ্যোগে একটি রাধাকৃষ্ণের প্রতীকের একটি গীতা আমরা দেব। সেই সঙ্গে দিদির কাছে আমরা সময় গেলে সাধন হবে না, হরিবল হরিবল হরিবল।
জয় নিতাই গৌর হরি বল। খুব সুন্দর, খুব ভালো লাগছে তোমাদেরকে পেয়ে। আমি তুমি করে বলছি। জয় রাধে। খুব ভালো লাগছে তোমাদেরকে পেয়ে। এই যে এত সুন্দর, কালকে এমন একটা দুর্যোগ হয়ে গেল, যাক এগুলো তো আমাদের হাতে নেই, সবই তার ইচ্ছে। তারপরেও যে এত সুন্দরভাবে এত সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, তৈরি হবে, আমরা ভাবতে পারিনি। যাই হোক, আজকে 100 বছর এই যে অনুষ্ঠান তোমাদের 100 বছরে পদার্পণ করেছে। প্রার্থনা করব গৌর গোবিন্দের শ্রীচরণে, রাধা গোবিন্দের আতুল রাঙা চরণে, শুধু 100 বছর নয়, 1000 বছর যেন এইভাবেই পরস্পর যারা পরবর্তী জেনারেশন রয়েছে তারাও যেন পরপর যেমন চলে আসছে, যেমন প্রথমে হয়তো যারা শুরু করেছিলেন তারা হয়তো আজকে আর নেই, পরবর্তী জেনারেশন চালাচ্ছে, কাকা বাবুরা চালাচ্ছেন এখন, আবার পরবর্তী জেনারেশন যারা আসবেন তারাও যেন এইভাবেই চালিয়ে যেতে পারে। ভগবানের লীলা কীর্তন, ভগবানের নাম এইভাবে যেন এই হরিবাসরে অনুষ্ঠিত হয়, প্রার্থনা করব। আর তোমরা শুধু ইচ্ছে থাকলে তো হবে না, সবার সকলের ইচ্ছায় বা সকলের অক্লান্ত পরিশ্রমের দ্বারাই কিন্তু এত সুন্দর একটা হরিবাসর তৈরি হয়। তাই তোমরা সকলে সুস্থ থাকো, সকলে ভালো থাকো, এইভাবে চালিয়ে যাও। 100 বছর নয়, যেন 1000 বছর যেন উদযাপন হয় এই অনুষ্ঠানে, এই হরিবাসরে। চলো সকলে মিলে বলো, শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে গৌর হরি আজকে জেগে উঠলেন, ভাব দর্শন করলেন, সাক্ষাৎ লীলা দ্রষ্টা পদকর্তা ভাবের আবেশী বললেন, বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে, মনের হরিষে কত নিদ্রা যাবে হে গগু তুমি নিদের বালিশে, নিদের আলিষে নিদের আলিশে, এ এ এ, কত নিদ্রা যাবে হে নিদের আলিষে কত নিদ্রা যাবে হে নিদের আলিশে, এ এ এ, নিদ্রা যাবে নিদের আলিষে কত নিদ্রা যাবে হে নিদের বালিশে, ও নিদ্রা যাবে হে নিদের বালিশে, হে কত নিদ্রা যাবে নিদের আলিষে কত নিদ্রা যাবে হে নিদের বালিশে, হে নিদ্রা যাবে নিদের আলিষে কত নিদ্রা যাবে হে নিদের বালিশে, হে নিদ্রা যাবে নিদের আলিষে কত নিদ্রা যাবে হে নিদের বালিশে, হে ও নিদ্রা নিদের আলিষে কত নিদ্রা যাবে হে নিদের বালিশে, হে নিদ্রা যাবে নিদের আলিষে কত নিদ্রা যাবে হে নিদের বালিশে, হে নিদ্রা যাবে নিদের আলিষে কত নিদ্রা যাবে হে নিদের বালিশে, হে নিদ্রা যাবে নিদের
মিশে রাজাও হে নিদের বালিশে নিদ্রা যাও হে নিজে রয়া মিশে নিদ্রা যাও হে নিদের বালিশে নিদ্রা যাও হে নিদের বালিশে কত নিদ্রা যাও হে নিদের বালিশে কত নিদ্রা যাও হে নিদের বালিশে নিদ্রা যাও হে নিজে রয়া মিশে কত নিদ্রা যাও হে নিদের বালিশে এ এ জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 গো জয় নিতাই গৌর হরিবল। এতক্ষণ আস্বাদন করলাম গৌরের ভাব, গৌর চরণ স্মরণ করে গৌর হরিকে জাগিয়ে আসুন আমরা সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবনে রাধা গোবিন্দকে জাগানোর উদ্দেশ্যে। তবে দেহ নিয়ে তো এই মুহূর্তে সেখানে যাওয়া সম্ভব নয়, তাই আমরা মন প্রাণ একত্রিত করে যে স্থানে বসে রয়েছি এই স্থানটাকেই আমরা নব বৃন্দাবনে পরিণত করব। এখান থেকে কারা কারা বৃন্দাবনে গেছে একটা হাত তোলো দেখি। মাত্র 3 জন। জয় রাধে। অনেকের যাওয়া হয়েছে। তো যারা যারা বৃন্দাবনে গিয়েছো তারা সকলে জানো যে বৃন্দাবনে ব্রজবাসীরা দিবারাত্রি রাস্তাঘাটে পথে খেতে শুতে উঠতে বসতে সদা সর্বদা একজনের নাম করে। কার নাম? রাধে রাধে। কেন রাধা নাম কেন করছে? আমাদের উদ্দেশ্য তো ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া, আমাদের উদ্দেশ্য ভগবানকে পাওয়া। তাহলে মাঝখান থেকে রাধা রানীকে নিয়ে টানাটানি কিসের? হরি বল। ব্রজবাসীরা জানে যে রাধা রানীর কৃপা না হলে আমার ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবে না। রাধা রানীর কৃপা ছাড়া ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয়। তাই ব্রজবাসীরা দিবারাত্রি সদা সর্বদা রাস্তাঘাটে পথে খেতে শুতে উঠতে বসতে সদা সর্বদা তারা একজনের নাম করছে, তিনি হলো সেই বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী। তাই আমরা আর পিছিয়ে থাকবো না, যে যেখানে বসে রয়েছি দাঁড়িয়ে রয়েছি আমরা মুখে রাধা রানীর নাম করব, নাম গাইব, আর সকলকে একটা কাজ দেব। কাজ? আবার কাজ? কি মায়েরা চিন্তায় পড়ে গেলে নাকি গো? যে সকাল থেকে তো কাজকর্ম সেরে একটু এলাম হরি বাসরে কীর্তন শুনবো, এখন কীর্তনিয়া বলছি কাজ করতে হবে। হ্যাঁ, কত জ্বালা বলো দেখি, আমাদের মেয়েদের শান্তি কোথাও নাই গো। যেখানে যাই সেখানে শুধু কাজের কথাই ওঠে। হ্যাঁ, হরি বাসরে এসেছি কীর্তন শুনবো, এখানে বেশি কাজ করতে হবে? জয় রাধে। ও মায়েরা চিন্তা করো না, এমন কোনো কাজ আমি তোমাদের দেব না যাতে তোমাদের সকলের কষ্ট হয়। আমরা এই স্থানটাকে নববৃন্দাবনে পরিণত করব, মুখে বলবো রাধা নাম, আর কর্ম যেটা করব একেবারে অতি সহজ কর্ম। যেই যেখানে বসে রয়েছি দাঁড়িয়ে রয়েছি আমরা কি করব? দুটি বাহু প্রসার করব। চলো, একেবারে অতি সহজ কর্ম। যে যেখানে বসে রয়েছো এটা হাতগুলো তোলো দেখি। মাঝে মধ্যে উঠছি না, চলো দাঁড়িয়ে রয়েছে তারা, কি ব্যাপার? চলো সবাই মিলে ঘরে রেখে এসেছে হাত। জয় রাধে। মন প্রাণ একত্রিত করে দুটি বাহু প্রসার করে বলবো জয় জয় রাধা রানী কি জয়। সবাই জয় দিচ্ছ তো? হ্যাঁ, জোরসে বলে রাধা রানী কি, উচ্চস্বরে বলে রাধা রানী কি, সবাই মিল কান বলে রাধা রানী কি। বাহ, খুব সুন্দর। এই যে হাত তুলতে বললাম সকলকে, সবার হয়তো প্রশ্ন জাগছে যে কীর্তনিয়ার কথায় হাত তো তুললাম রে বাবা, কিন্তু হাত তুলে আমাদের লাভ কি হলো? আমরা তো কলির জীব, তাই না? লাভ ক্ষতির হিসেবটা একটু বেশি করি। কোনো কর্ম করতে গেলে আগে ভেবে নিই যে আমার এই কর্মটা করতে গেলে কি লাভ হবে, তাই না? তাহলে হাত তুললাম যে আমরা, তা হাত তুলে আমাদের লাভ কি হলো? বলে এর পেছনে একটা বিশেষ কারণ আছে। কারণটি কি না, হাত তুলে জয় দেওয়া মানে আত্মসমর্পণ করা, নিজের আত্মাটা ভগবানের চরণে সমর্পণ করে বলে দেওয়া যে হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়,
হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, আমি শুধুই তোমার, আমি আর কারো নই। যাই হোক, যারা সারা সর্বদা আমরা একটু লোধ্বনি জয়ধ্বনি করব, একটু করতালি দেব, হ্যাঁ, দুটি বাহু প্রসার করব। নাম শ্রবণের যে কৃপা সেটা তো হবেই বটে, আবার এই ছোট ছোট কর্মগুলো যদি আমরা করতে পারি, এই প্রত্যেকটা কর্মের পেছনে কিন্তু সুফল রয়েছে। মানে আমরা যদি সুকর্ম করি তাহলে সুফল পাবো, আর যদি কুকর্ম করি, আন কথা বলা, এদিক ওদিক চাওয়া, কে কি করছে সেগুলো দেখা, এই হরিবাসরে বসে এগুলো যদি করি, এগুলো হলো কুকর্ম। কুকর্ম যদি করি তাহলে কুফল নিয়ে যেতে হবে। যাই রাধা, তো যাই হোক, চলো আমরা সকলে মিলে একটু রাধা নাম গাইতে গাইতে যাব সেই বৃন্দাবন। তোমরা চলো চলি যাই, চলো রে সবাই ওই বৃন্দাবনে, চলো চলি যাই। রাধে 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 রাধে। তোমরা চলি যাই, চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলি যাই। আমরা চলো চলি যাই, সবাই বৃন্দাবনে চলো চলি যাই। ওই শ্রীমতীর সাথে লাগে, ওই শ্রীমতীর সাথে লাগে, ওই শ্রীমতীর সাথে লাগে, হোলি খেলিছে কানা। তোমরা চলো চলি যাই, চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলি যাই। চলো চলি যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলি যাই। বসন্তেরই লাগে পরশি গিরিধারীর মনে, আবির রঙে খেলছে হোলি রাধা রানীর শান। ওই বসন্তেরই লাগে হে পরশি গিরিধারীর মনে, আবির রঙে খেলছে হোলি রাধা রানীর শানে। আবার রঙিন হলো কানুর রঙে, ওই রঙিন হলো কানুর রঙে, ওই রঙিন হলো কানুর রঙে, আজানো ভজনিতা। তোমরা চলো চলি যাই, চলো রে সবাই বৃন্দাবনে, চলো চলি যাই। চলো চলি যাই, বৃন্দাবনে চলো চলি যাই। কেমন হলে খেলছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙা হলো জগলা ডোল।
কেমন হোলি খেলেছে দেখো মদন মোহন, আবির রঙে রাঙা হলো যাবলা রমন। ওই শ্রীমতীর লাজুক বারণ, শ্রীমতীর লাজুক বারণ, ওই শ্রীমতীর লাজুক বারণ, কৃষ্ণচূড়া রাঙাটায়। তোমরা চলো চলি যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলি যাই। চলো চলি যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলি যাই। ওই শ্রীমতীর সাথে লয়ে, ওই শ্রীমতীর সাথে লয়ে, ওই শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানা। তোমরা চলো চলি যাই, চলো রে সবাই বৃন্দাবনে চলো চলি যাই। চলো চলি যাই, রে সবাই বৃন্দাবনে চলো চলি যাই। তোমাইরা আমরা একাই যাব, তোমরা যাবে না? যে তোমরা যাবে না? যাবে তো? তো সবাই একটা হাতগুলো তোলো দেখি, তোলো হাতগুলো। হয়েছে? এবারে সবাই একটু তালে তালে করো, তালি দাও, দাও। চলো মা, একটু জোরে হবে। ওই বৃন্দাবনে চলো চলি যাই, আরে বৃন্দাবনে চলো চলি যাই, ওই 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 বৃন্দাবনে বৃন্দাবনে চলো চলি যাই। জয় জয় রাধা রানী কি জয়, জয় শামসুদ্দৌর কি জয়, জয় মদন মোহন কি জয়, জয় বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় রাধা রানী। জয় জয় শ্রী রাধে। মা খুব সুন্দর, জয় রাধে। মাধুর্য মণ্ডিত শ্রীধাম বৃন্দাবন ধাম আলোচ্য বিষয় আমরা স্মরণ করব বৃন্দাবনের রাধা গোবিন্দের সেই প্রেমলীলা, রসলীলা, মাধুর্য মণ্ডিত লীলা, প্রভাতকালীন লীলা, কুঞ্জ বর্ণন বা কুঞ্জ বিলাস। গত নিশীতে রাধা গোবিন্দ রাসলীলা করেছেন, সারা নিশি নৃত্য গীত করেছেন, অলসে বিভোর হয়ে ঘুমিয়ে রয়েছেন নিকুঞ্জ মন্দিরে। কুঞ্জের ভেতরে রয়েছে রাধা গোবিন্দ, বাইরে রয়েছে যত সখীগণ। অনেকখানি বেলা হয়ে গেল, তাই বাবা সাধন করলেন সাক্ষাৎ লীলা দ্রষ্টা পদকর্তা। তিনি দর্শন করলেন যে এত বেলা হয়ে গেল, সখীগণও জাগলো না, আর আমাদের রাধা ঠাকুরানিও জাগলো না। রাধা রানীকে উদ্দেশ্য করে বললেন, হে রাধে, হে বৃষভানু রাজ নন্দিনী মোহন যুবতী রাধে, ও রাধে, তুমি আর এমন করে ঘুমাইয়ে থেকো না। তুমি দয়া করে, কৃপা করে, করুণা করে জেগে ওঠো। তুমি কি ভুলে গেছো রাই, তুমি কোন ঘরে বসত করো? তুমি যে ঘরে বসত করো সেই ঘরটা যে তোমার ভালো ঘর নয় গো। যে ঘরে তুমি বসত করো সেই ঘরটা হলো কৃষ্ণ বাদিনীর ঘর। যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা,
কৃষ্ণ দর্শনে শত বাধা। বাদিনী যদি তোমার জানতে পারে তুমি কৃষ্ণের সঙ্গে নিশি যাপন করছো, তোমায় যে ঘরে তুলবে না রাধে, তোমার নামে যে কলঙ্ক হবে, তোমার নামে যে কলঙ্ক রটাবে, তোমার সঙ্গে এমন দুর্ব্যবহার করবে, আমি যে সইতে পারবো না রায়। তাই বলি রাধে, অমন করে ঘুমায়ে থেকো না, জেগে ওঠো। এই দেখো আজকে পদকর্তা রাধা রানীকে বলছেন যে জেগে ওঠো, আর এই বলতে বলতে তিনি আজকে প্রাকৃতিক শোভা দর্শন করছেন যে আমি তো রাধা রানীকে জানতে বলছি, তো রাধা গোবিন্দ যদি রাধা রানী যদি জেগে ওঠে তাহলে তো যুগল ভেঙে যাবে, তার যুগল দেখতে পাবো না। আমি প্রাকৃতিক শোভাটা একটু লক্ষ্য করি কেমন। হ্যাঁ, এই প্রাকৃতিক শোভা দর্শন করছেন আমার পদকর্তা, আর এই প্রাকৃতিক শোভা দর্শন করে তিনি কলম দিচ্ছেন। ওই দেখো অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমুদ বাদন রে, অকরুণ পুন বল অরুণ উদিত মুদিত কুমুদ বাদন রে, চমকি চঞ্চরি পদু মিনিকো সাধন সেজে কিবা চমকি চমরি চঞ্চরি পদ মিনিক সাধন করে। অকরুণ, অকরুণ মানে যার করুণা নাই। তাহলে পদকর্তা এখানে কার কথা বললেন? কার করুণা নাই? বাল অরুণ। বাল মানে বালক, অরুণ মানে সূর্যদেব। তাহলে আজকে পদকর্তা সূর্যদেবকে বললেন বালক। হ্যাঁ, কেন বালক বললেন? না গগনে সূর্যদেব যখন উদয় হয় তার কোনো তেজ থাকে না, নিস্তেজ স্বভাবটা থাকে একটা বালকের নাই। হ্যাঁ, তাই পদকর্তা বললেন ওরে বালক অরুণ, তোর প্রাণে কি আহা করুণা নাই রে, তোর প্রাণে কি করুণা নাই রে, তুই অসময়ে কেন ওরে তুই অসময়ে কেন কেন উদয় হলি রে, ওরে তোর প্রাণে কি করুণা নাই রে, অসময়ে কেন অসময়ে কেন উদয় হলি রে, তোর প্রাণে কি করুণা নাই রে, তুই অসময়ে কেন গগনে উদয় হলি রে, তুই দেখিতে কি পারলি না রে, তুই অসময়ে কেন উদয় হলি রে, ওরে তুই দেখিতে কি পারলি না রে, তুই অসময়ে কেন উদয় হলি রে, তুই দেখিতে কি পারলি না রে, তুই অসময়ে কেন উদয় হলি রে, তুই দেখিতে কি পারলি না রে, অসময়ে অসময়ে কেন উদয় হলি তুই রে, দেখিতে কি পারলি না রে,
এই অসময়ে কেন উদয় হলি রে ওরে প্রাণে কি করুণা নাই রে, ওরে ভালো করু তোর কি প্রাণে করুণার লেশ মাত্র নাই? তুই দেখলি আমার রাধা গোবিন্দ সারা নিশি নৃত্য গীত করে অলসে বিভোর হয়ে ঘুমিয়েছে, আর তুই এই অসময়ে উদয় হয়ে গেলি। তুই তো আরেকটু থাকতে পারতিস, তুই তো আরেকটু অপেক্ষা করতে পারতিস, তুই তো পারতিস আমার রাধা গোবিন্দের যুগল দেখে তোর জীবন ধন্য করতে। তুই তা না করে অসময়ে উদয় হয়ে গেলি। আহা, লকরুণ পুন বাল অরুণ, এখানে পুনঃ কথাটি ব্যবহার করলেন। পুনঃ মানে বারবার। বারবার যদি কেউ এক কর্ম করে তাকে সেখানে পুনঃ কথাটি ব্যবহার করা হয়। পুনঃ মানে পুনরায়। তাহলে আজকে সূর্যদেব অসময়ে উদয় হয়েছে, আগে কি উদয় হয়েছিল? আস্তে মাইরা, এদিকে এদিকে, এত কথা নয়, অনেক জায়গা রয়েছে, এদিকে তাকাও। এত কথা বললে বুঝতে পারবে না, এদিকে তাকাও। আজকে উদয় হলো, আজকে উদয় হলো অসময়ে, আগে কি উদয় হয়েছিল? বলে উদয় হয়েছিল নয়, উদয় হতে গিয়েছিল। কবে? ওই যে ত্রেতা যুগে রাম অবতারে ভগবান রামচন্দ্র লক্ষ্মণ ও সীতাকে সঙ্গে নিয়ে দশরথ রাজার আদেশে 14 বৎসরের জন্য বনবাসে যায়। আর ওই বনবাসে যাওয়ার পরে লঙ্কেশ্বর রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, ওই রাবণের সঙ্গে রামচন্দ্রের একটা যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধে রাবণের পুত্র মেঘনাদের শক্তিশালী বাণে লক্ষণ পতিত হন। লক্ষণকে হারা হয়ে আমার প্রভু শ্রী রামচন্দ্র কাঁদছেন। লক্ষণ, ওরে ভাই, তুই আমায় ছেড়ে চলে গেলি। ওরে ভাই, এই বন মাঝে যে তুই ছাড়া আমার আপন বলতে কেউ নেই রে। আমার সীতা ছিল সঙ্গের সাথী, তাকে তো রাবণ হরণ করে নিয়ে গেছে, তুই ছিলিস একমাত্র আমার সঙ্গের সাথী। আজকে তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস, আমি যে বড় একা হয়ে যাবো রে বন মাঝে। এই অসময়ে আমায় একা করে চলে যাস না, একবার আমায় দাদা বলি না। আমি যে তোর ওই বদনে দাদা ডাক শুনবো বলে আমি যে কাঙাল হয়ে বসে আছি। একবার আমায় দাদা বল, একবার আমায় দাদা বলে না। রামচন্দ্র কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন, কেউ কি নেই এই বনমাঝে? কেউ কি নেই যে আমার ভাই লক্ষণের প্রাণ বাঁচাতে পারে? যে আমার ভাই লক্ষণের প্রাণ বাঁচাবে, তার শুধু এ জন্মে নয়, আমি জন্ম জন্মান্তরে আমি তার চরণের দাস হয়ে থাকব। এমন সময় একজন মুনি এসে বলে, এক প্রভু, একটা উপায় আছে। কি উপায়? না, গন্ধমাদন পর্বত হইতে যদি বিশল্য করণী এনে তার রস যদি ভাই লক্ষণকে সেবন করানো যায়, তাহলে ভাই লক্ষণ প্রাণে বাঁচলেও বাঁচতে পারে। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? নিশি প্রভাত হয়ে গেলে আর কাজ হবে না, নিশি প্রভাত হওয়ার আগে তাকে সেবন করাতে হবে। তাহলে এই অতি অল্প সময়ের মধ্যে কেই বা যাবে গন্ধমাদন পর্বতে, আর কেই বা আনবে বিশাল্য করণে। সম্মুখে ছিল হনুমান। হনুমান বলে, প্রভু গো, ওগো দয়াময়, তুমি যদি আমায় একবার অনুমতি করো, আদেশ দাও, আমি একবার চেষ্টা করে দেখতে পারি। হনুমান, ওগো হনুমান, তুমি পারবে? প্রভু, তোমার যদি আশীর্বাদ থাকে, জগতে এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারি না। তুমি শুধু আমায় আশীর্বাদ করো, অনুমতি দাও। হনুমান, যদি পারো তাহলে তাড়াতাড়ি যাও। ছুটতে ছুটতে চললেন হনুমান গন্ধমাদন পর্বতে।
আর পর্বতে গিয়ে খুঁজে বেড়াচ্ছে, বিশল্যকরণী খুঁজে পাচ্ছে না। আর হঠাৎ দেখলেন যে গগনে সূর্যদেব উদয় হতে যাচ্ছে। সর্বনাশ, সূর্যদেব যদি উদয় হয়ে যায়, ভাই লক্ষণকে আর প্রাণে বাঁচানো যাবে না। হ্যাঁ, ভাই লক্ষণকে আর প্রাণে বাঁচানো যাবে না। তাহলে আমায় কি করতে হবে? প্রথমে সূর্যদেবকে আটকাতে হবে। চলে যাচ্ছে সূর্যদেব, চলে যাচ্ছে, তার সম্মুখ দিয়ে চলে যাচ্ছে হনুমান। মনে মনে চিন্তা করছে, বাপ রে বাপ, কে এমন বীর, এত বড় স্পর্ধা, আমার সম্মুখ দিয়ে চলে যায়, আমায় কিছু বলে না। এই যে তোমার নাম কি? হ্যাঁ, হনু। এখন হনুমান তো নিজের নামটা বলেছেন, মনে মনে ভাবছে যে নিজের নামটা তো বললাম, ওনার নামটা একটু জিজ্ঞাসা করে। এই যে বলে, আমার নামটা তো বললাম আপনাকে, আর আপনার নামটা যদি একটু বলতেন। হ্যাঁ, ভানু। বাবা রে বাবা, হনু, ভানু, ভানু, হনু। আগো মায়েরা, নামের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া গেছে না? ও মায়েরা, এই যে এদিকে তাকাও, এই নামের মধ্যে খুব সুন্দর একটা মিল পাওয়া গেছে না? হনু, ভানু, ভানু, হনু। এখন নামের মিল হলে আমরা কি করি? বন্ধু পাতাই না? হ্যাঁ, দুটো ছেলের নাম যদি নামের মিল হয় তাহলে মিতা পাতায়, দুটি মেয়ের যদি নামের মিল হয় তাহলে মিতালি পাতায়। এখন হনুমান দেখছেন এই ফাঁদে ফেরতে হবে ভানুদেবকে। এই যে ভানুদেব, আমাদের নামের মধ্যে খুব সুন্দর মিল পাওয়া গেছে, তো কি করতে হবে? তাহলে বেশি কিছু নয়, নামের মিল হলে কি করতে হয় জানো? বন্ধু পাতাতে হয়। তাই নাকি? তা বন্ধু পাতাতে গেলে কি করতে হয়? বলে বেশি কিছু নয়, এটা আলিঙ্গন করতে হয়। হ্যাঁ, তো চলো তাহলে ভালো করে মিতালিটা পাতিয়েই নি, চলো। চলো। আরে জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখন যেই আলিঙ্গন করতে গেছে, যে আলিঙ্গন করতে গেছে, একেবারে হনুমান ভানুদেবকে মানে সূর্যদেবকে একবারে চপ করে ধরে বগলে পুরে নিয়েছে। এই গন্ধমাদন পর্বতে বিশাল্য কারণে খুঁজে পেল না, তাই পর্বতখানা তুলে নিয়ে চলেছে রামচন্দ্রের সম্মুখে। অবতীর্ণ হলেন, প্রভু ও দয়াময়, এই দেখো চলে এসেছি। বলে, হনুমান করেছো কি? পর্বতখানা তুলে নিয়ে চলে এসেছে? বলে, হ্যাঁ, ওই যে বিশাল্য কারণে খুঁজে পেলাম না, আর সময় চলে যাচ্ছিল। বলে, তা যাই হলো হলো, হনুমান এই যে বগলে দাবা করে রেখেছে, ওটা আবার কে গো? বলে, ওই তো ভানুদেব, সময় উদয় হতে গিয়েছিল, তাই বগলে পুরে নিয়ে চলে এসেছে। হরিবা, তাহলে সেই দিনকে হনুমান ছিল বলে ভাই লক্ষণকে প্রাণে বাঁচানো গিয়েছিল, তাই না? আজকে পদকর্তা বললেন, ওরে ভালো করুন, তোর কি প্রাণে করুণার লেশ মাত্র নাই? তুই দেখলি আমার রাধা গোবিন্দ সারা নিশে নিত্য গীত করে অলসে বিবর হয়ে ঘুমিয়েছে, আর তুই সেই যুগল দর্শন না করে অসময়ে উদয় হয়ে গেলি। অকরুণ পুনবাল বরুণ অতীত মতীত কুমুদ বদ ভজন তাহলে গগনের সূর্যদেব উদয় হয়েছে, আর তাই দেখে উদিত, উদয় হয়েছে দেখে কি করছে? মুদিত, মুদিত মানে মুদ্রিত, পাপড়িগুলো একত্রিত করে নিচ্ছে। কে কে? কুমুদ বদন। ওই যে আগে বলেছিলাম না, কুমুদ মানে শালুক ফুল, সে তো সূর্যের তাপ সইতে পারে না, তাই সূর্য উঠেছে, সূর্যের তাপ যেই পড়েছে তার পাপড়িগুলো তিনি একত্রিত করে নিচ্ছে। আর ওই সারা নিশি মধুপান করছিল ভ্রমর, যেই কুমুদিনী তার পাপড়িগুলো একত্রিত করছে, ওই কুমুদিনীকে ত্যাগ করে চলেছে কমলের দিকে। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, একবার যদি ওই কুমুদিনীর পাপড়িতে চাপা পড়ে যায়, সেই পাপড়ি খুলে আমি আর বেরোতে পারবো না। আহা, এই দেখো আর একটা শিক্ষা দিলেন আমাদেরকে, গো জগতের জীব, তোমরা সদা সর্বদা কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য এই ষড়রিপুরূপী পাপড়িতে চাপা পড়ে রয়েছে। চাপা পড়ার আগে একবার যদি চাপা পড়ে যাও, সেই চাপা খুলতে পারবে না, সেই চাপা খুলে আর বেরোতে পারবে না।
কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য একবার যদি আমাদের জড়িয়ে ধরে, একবার যদি চাপা দেয়, সেটা খুলে আর বেরোনো আমাদের সম্ভব নয়। তাই চাপা পড়ার আগে সকাল সকাল ভ্রমর যেমন ওই পাপড়িতে চাপা পড়ার আগে চলেছে, তেমনি তোমরা ওই সররীপুরূপী পাপড়িতে চাপা পড়ার আগে গোবিন্দ পাদ পদ্ম ফুলের মধু পান করার জন্য ধাবিত হও। হৃদয় গৌর হরিবল হরিবল। তাই চমকি চুম্বি চঞ্চরি পদু বিনিক সাধন সেজে। অনেকখানি বেলা হয়েছে। আজকে সখীগণ ঘুমিয়েছিলেন কুঞ্জের বাইরে, একেবারে চমকে উঠেছে আর উঠে দেখছে যে এত বেলা হয়ে গেছে। কি জানি সজনী রজনী থোর ঘুঘু ঘর ঘসতহি ঘসতই ঘর গাত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে। কামিনী কুললা যে। আরে ললিতা, আরে বিশাখা, কি জানি সজনী রজনী থোর, কি জানি সজনী, আরে এ সজনী রজনী, রজনী মানে রাত্রি, থোর, থোর মানে একটা হিন্দি শব্দ, থোরা, থোরা মানে, থোরা মানে কি? হ্যাঁ, অল্প, কম। হ্যাঁ, তাহলে ওরে সজনী, কি জানি সজনী রজনী থোর, আজকে রাত্রিটা কত অল্প সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে চলে গেল না? গত যামিনী, গত রাত্রি জিত দামিনী। দামিনী মানে ওই যে গেল রাত্রিতে যেমন আকাশে চমকাচ্ছিল নাকি বিদ্যুৎ, দামিনী মানে বিদ্যুৎ। তাহলে গত যামিনী গত রাত্রি জিত জয় করলো কাকে? বিদ্যুৎকে। তাহলে দামিনী কি জয় করে কামিনীর কুলকে লজ্জা দিয়ে চলে গেল, আমরা বুঝতেও পারলাম না। ও মাইরা, তাহলে এই যে গেল রাত্রিটা, আজকে রাত্রিটা কি একটু তাড়াতাড়ি গেছে? হ্যাঁ, গেল রাত্রিটা তার আগের রাত্রিটা যতটুকু সময় নিয়ে অতিবাহিত হয়েছিল, আজকের রাত্রিটা ঠিক ততটুকু সময় নিয়ে অতিবাহিত হয়েছে। পদকর্তা বলছেন, ওগো সখীগণ, আজ তোমাদের মনে হচ্ছে আজকে রাত্রিটা তাড়াতাড়ি গেছে, কেন জানো? রাধা গোবিন্দকে নিয়ে, রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে তোমরা যে আজকে আনন্দে ছিলে, আনন্দে মেতেছিলে, তাই তোমাদের মনে হচ্ছে আজকে রাত্রিটা তাড়াতাড়ি গেছে। ওগো সুখের নিশি, ও নিশি এমনি হয় গো, সুখের নিশি এমনি হয় গো। ওগো সুখের নিশি এমনি হয় গো, গো সুখের নিশি এমনি হয় গো। কিন্তু দুঃখের নিশি, ওই দুঃখের নিশি ও নিশি পোহায় না গো, ওগো সুখের নিশি এমনি হয় গো। সুখের নিশি ও হয় না গো, সুখের নিশি এমনি হয় গো। কিন্তু দুঃখের নিশি ও নিশি পোহায় না গো। আহা ও মাইরা, রাত্রি যদি সুখের হয়, হয়তো রাত্রিতে কোন আনন্দ অনুষ্ঠান, বাড়িতে কোন বিবাহের অনুষ্ঠান, সঙ্গে থাকে যত প্রিয়জন, আপনজনদের সঙ্গে নিয়ে আনন্দ করতে করতে রাত্রিটা যে কখন চলে যায় আমরা বুঝতে পারি না, তাই না? কিন্তু সেই রাত্রিটা সুখের না হয়ে যদি দুঃখের হয়,
হয়তো রাত্রিতে কোনো প্রিয়জন, কোনো আপনজন আমাদের ছেড়ে চলে গেছে। সঙ্গে তো সেই প্রিয়জনেরা, আপনজনেরাই থাকে, কিন্তু আপনজনকে হারানোর দুঃখে সুখে রাত্রিটা পোহাতে চাই না। আমরা বলি না যে কাল রাত্রি গো, এমন কাল রাত্রি, মৃতদেহটাকে যে ঘরের বাহির করব তার উপায় নাই, এমন কাল রাত্রি। হা হা, হরিবল মাইরা। তাহলে সুখের রাত্রিটা কি তাড়াতাড়ি যায়, আর দুঃখের রাত্রিটা একটু কি সময় নিয়ে অতিবাহিত হয়? না গো না, দুটো রাত্রির সময় কিন্তু সমান থাকে, কিন্তু সুখের রাত্রিটা সুখের মধ্যে আনন্দ করতে করতে কেটে যায়, তাই আমরা বুঝতে পারি না। আর দুঃখের রাত্রিটা দুঃখে থাকি, শোক করতে করতে, প্রিয়জনকে হারানোর শোকে রাত্রিটা কাঁদতে চাই। পদকর্তা বলছেন, ওগো সখীগণ, ওগো ললিতা, ওগো বিশাখা, তোমাদের মনে হচ্ছে আজকে রাত্রিটা একটু তাড়াতাড়ি অতিবাহিত হয়েছে, তাড়াতাড়ি গেছে। কেন জানো? তোমরা রাধা গোবিন্দকে সঙ্গে নিয়ে সারা রাত্রি তোমরা আনন্দ করেছো, আনন্দে মেতেছিলে, তাই তোমাদের মনে হচ্ছে আজকে রাত্রিটা তাড়াতাড়ি গেছে। হরিবল।